এনসিপিকে জামাত জোট ছাড়তে বলছে বিএনপি। ওদিকে এনসিপি আবার উল্টো বিএনপির ওই বিদ্রোহী সদস্যদের নিজের দলে ঢোকাচ্ছে। বর্তমান সরকার দলের পক্ষ থেকে এনসিপিকে দেওয়া হয়েছে এমন এক বিশাল প্রস্তাব, শুধুমাত্র জামাতের সঙ্গ ছাড়তে হবে, আর বিনিময়ে এনসিপি পাবে সরকারের পূর্ণ সহযোগিতা। কিন্তু এনসিপিকে এই প্রস্তাব লুফিয়ে নিয়েছে না, বরং তারা এমন এক চাল চলেছে যা অবাক করেছে সবাইকে। এনসিপি এখন সরাসরি নিশানা করছে বিএনপির নিজস্ব ঘরের মানুষদেরকেই। দলটির বিদ্রোহী আর অভিমানী নেতাদের টার্গেট করছে তারা। কিন্তু কেন তারা অন্য দলের বহিষ্কৃত নেতাদের নিজেদের দলের নৌকায় ভিড়াতে চাইছে? প্রথমেই চলুন এই প্রস্তাবের বিষয়টা এখন একটু খতিয়ে দেখি। সরকারের একদম উচ্চ পর্যায় থেকে, বিশেষ করে বিএনপির একজন সংসদ সদস্যের তরফ থেকে এনসিপিকে একটি বার্তা দেওয়া হয়। বার্তাটির মূল কথা ছিল জামাতে ইসলামের সাথে এনসিপির যে জোট রয়েছে সেটা ভেঙে ফেলতে হবে। যদি তারা এই শর্ত মানে, তাহলে দল গোছাতে বা রাজনৈতিকভাবে বড় হতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। রাজনীতিতে এমন প্রস্তাব বেশ লোভনীয়, কিন্তু এনসিপির প্রক্রিয়া ছিল কি জানেন? বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নিজেই নিশ্চিত করেছে এনসিপি এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় সুযোগ তারা কেন দুই পায়ে ঠেলে দিল? কিন্তু তার আগে একটা বিষয় জানা জরুরি দরকার। এনসিপি শুধু প্রস্তাব ফিরিয়ে দিয়েই শান্ত থাকেনি, তারা ভেতরে ভেতরে শুরু করেছে এমন এক বিশাল স্ট্রিম রোলার অপারেশন। আর তাদের এই অপারেশনের নিশানা কারা শুনলে আপনিও চমকে যাবেন। এনসিপি এখন খুব সূক্ষ্মভাবে কাজ করছে। তাদের রাডারে এখন ওই সব নেতা যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করেছে। নির্বাচনে বিএনপির ৭৮টি আসনে প্রায় ৯২ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল। দল তখন চরম কঠোর অবস্থান নিয়েছিল, আর এই ৯২ জনের সবাইকেই দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। মজার ব্যাপার হলো, এই বহিষ্কৃতদের মধ্যে ৭ জন আবার ঠিকই ভোটে জিতে সংসদ সদস্য হয়েছেন। এখন এই যে বিশাল সংখ্যক নেতারা যারা নিজেদের এলাকায় জনপ্রিয় কিন্তু মূল দলের বাইরে ছিটকে পড়েছেন, এনসিপি ঠিক তাদেরকে নিজেদের দলে টানার চেষ্টা করছে। এনসিপির অপারেশন দলের ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা কিন্তু স্পষ্টভাবেই বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের রাজনীতি যারা করেন তারা যদি এনসিপিতে আসতে চান তাদের সাদরে গ্রহণ করা হবে। এনসিপির সচিব আক্তার হোসেন বলেছেন, যারা চাঁদাবাজি বা সন্ত্রাসের কারণে বিএনপি থেকে বাদ পড়েছেন তারা তাদেরকে নেবেন না, কিন্তু যারা চাঁদাবাজি মুক্ত পরিচ্ছন্ন রাজনীতি করতে চান এবং সংস্কার ও গণমতকে সম্মান করেন তাদের জন্য এনসিপির দরজা সব সময় খোলা। তরুণদের দল হলেও এই পুরনো নেতাদের দলে টানছে তারা। এর সবচেয়ে বড় কারণ হলো আগামী স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন। এনসিপির জ্যেষ্ঠ নেতারা একটা বাস্তব খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে সংসদ নির্বাচনের আগে শুধু ৯২ জন প্রার্থী বহিষ্কৃত হননি, তাদের সমর্থন করায় উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে আরও ৩ শতাধিক শীর্ষ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এখন নির্বাচনের পর নতুন এমপিরা ক্ষমতায় বসেছেন, আর এই বহিষ্কৃত নেতারা পড়েছেন চরম বিপাকে। অনেকেই বলতে পারেন, এই বহিষ্কার নেতারা তো চাইলেই জামাতে যোগ দিতে পারেন, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। জামাতে যোগ দেওয়ার একটি নির্দিষ্ট প্রক্রিয়া বা আদর্শিক ধাপ রয়েছে, যা পার করে অন্য দলের একজন নেতার পক্ষে সেখানে ঢোকা বেশ কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে এনসিপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে এমন কোনো জটিলতা নেই। তাছাড়া স্থানীয় নির্বাচনে বিএনপির অনেক ত্যাগী নেতা হয়তো দলীয় সমর্থন পাবেন না, কারণ স্থানীয় এমপিরা নিজেদের লোকদেরই সমর্থন দেবেন। এই বঞ্চিত বিশাল অংশটিকে জোটে টেনে তাদের সমর্থন দিয়ে নিজেদের শক্তি বাড়ানোর দারুণ কৌশল হাতে নিয়েছে এনসিপি। সরকারের তরফ থেকে এনসিপিকে জোটে ভেড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা তারা কেন প্রত্যাখ্যান করলো? তাদের ভবিষ্যৎ লক্ষ্য আসলে কি? এনসিপির নেতারা এই বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, তারা সরকারের সাথে থেকে নিজেদের দল বড় করতে চায় না। অতীতের সরকারের সাথে যুক্ত থেকে কোনো দলই নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেননি। তাই এনসিপি আগামী ৫ বছর শক্ত বিরোধী দলের ভূমিকাতেই থাকতে চায়। তারা চায় জুলাই অভ্যুত্থানের যে লক্ষ্যগুলো ছিল এবং সংস্কারের যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণের সরকারের তীব্র সমালোচনা করতে। বিরোধী রাজনীতি করেই মূলত জনগণের কাছাকাছি পৌঁছাতে চাইছে। আর জামাতের সাথে তাদের জোটের ব্যাপারটা পরিষ্কার, তারা জামাতের সাথে নির্বাচনে জোট রাখবে ঠিকই, কিন্তু সেটা কোনো আদর্শিক পর্যায়ে যাবে না। এর একটা বড় প্রমাণ সাম্প্রতিক সংসদে দেখা গেছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিলে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা দেওয়া হয়েছে জামাত তার চরম বিরোধিতা করেছিল, কিন্তু এনসিপি আবার ওই সংজ্ঞাকে সমর্থন জানিয়েছে। অর্থাৎ ভোটের মাঠে তারা একসাথে থাকলেও
আদর্শিক ও জাতীয় ইস্যুতে এনসিপি নিজেদের সম্পূর্ণ স্বাধীন একটা অবস্থান বজায় রাখতে চায়। এখন এনসিপিকে সত্যি এই বিদ্রোহী নিয়ে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, নাকি মূল দল হিসাবে বিএনপি তাদের তৃণমূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে সক্ষম হবে? এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।